খেয়াল করুন ভালো করে, পয়েন্টে যাচ্ছি। নবীজি ওয়াজ করতেছেন, আবু জাহেল প্রশ্ন করে। এর মধ্যে আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বললেন মেরাজটা কতক্ষণ পর্যন্ত করেছেন? হাদিস সহিহ বুখারী। হুজুর বলেন, যখন আমি ওযু করে আমি বিছানায় শুয়েছি, খেয়াল করেন, ওযু করে আমি মেরাজে উঠলাম, বুরাকের উপর উঠলাম। এই বুরাক উঠে গিয়ে আমার মেরাজের পর এসে উপরে গেল 27 বছর। নিচে এসে দেখি যেই জায়গায় ওযু করে আমি বুরাকে উঠলাম, ওই ওযুর পানি এখনো নিচের দিকে টপকে যাচ্ছে। এ আবু জাহেল, আমার ওই ঘর উম্মে হানির ঘর, একটা জিঞ্জির অর্থাৎ একটা শিকল ঝুলানো ছিল। আমি বের হওয়ার সময়, বুড়াকে যখন উঠব, বের হওয়ার সময় যখন ওই মাথার সাথে শিকলটা একটু বাড়ি লেগেছিল, ওটা নড়াচড়া করতেছিল, দেখে গেলাম। আমি 27 বছর আমার মালিকের দিদার করলাম, কুদরতি আজিব তামাশা, আজিব কুদরত দেখলাম, আজিব কারনামা দেখলাম। ঘুরে এসে দেখি ওই শিকলটা এখনো নড়তেছে। আল্লাহু আকবার বলে। আবু জাহেলকে খাইছে, গেল উপরে 27 বছর, নিচে আসে শিকল ঝুলতেইছে, পানি গড়িয়ে যাচ্ছে। এটা আবার কোন পাগলামি শুরু হলো? আস্তাগফিরুল্লাহ। এটা কি? আল্লাহ কেন আবু জাহেলকে হেদায়েত করেনি? কারণ কিয়ামত পর্যন্ত আবু জাহেলের লোক থাকবে, এটা দেখানোর জন্য। এতে গুলে খাওয়াবেন, তাও বুঝবে না। 4 দ্বিখণ্ডিত নবী করেছে, সেটাই মানেনি, আর আমরা কি? তো গোলামের বেটা গোলাম, কথা বল না। এটা বোঝানোর জন্য আবু জাহেলের হেদায়েত নাই। আবু জাহেল হেদায়েত পেল না, কয় যে ওই সাদেও জাদু লাগাছে গো। হাই রে ভাতিজা, তোমার এতই তোমার জাদুর শক্তি, এখান থেকে সাদত জাদু লাগাও। আমার আল্লাহ কহেন কি, কয় কি জাহেল, কয় কি? তো যাক, আবু জাহেল বলতেছে, আচ্ছা এই জিনিসটা সবচেয়ে বড় একটা পাওয়া।